সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের যে বিষয়টি সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে সাবজেক্ট চয়েসের ব্যাপার। কীভাবে সাবজেক্ট চয়েস দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সাবজেক্টটি পেয়ে যাব, পছন্দের সাবজেক্টটি নিয়ে পড়তে পারবো। আমি কাফি, আর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। চলো আমরা ভিডিওতে সামনের দিকে আগাই। এখানে যে সিকিউরিটি সাবজেক্টগুলো আছে, এখানে টোটাল 13টা সাবজেক্ট আছে। আগে ডিএনএটের সাবজেক্ট সংখ্যা ছিল হচ্ছে 12টি, এবার আরও একটি সাবজেক্ট যোগ করা হয়েছে, সেটা হচ্ছে কলা অনুষদের, তা হচ্ছে ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চ। এই সাবজেক্টটি আগে ছিল না। তো টোটাল এখন 13টি সাবজেক্ট। তো এখানে যে সিকিউরিটির সাবজেক্টগুলো আছে, এখানে আমরা 1 থেকে 1500 মেরিটের ভিতরে যারা আছি, তারা এভাবে করে সাবজেক্ট চয়েসটা দিলে তাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট নিয়ে পড়তে পারবে। যেমন ম্যাক্সিমাম স্টুডেন্টের ইচ্ছা থাকে যে আমি ল নিয়ে পড়বো, আবার অনেকের ইচ্ছা থাকে আমি ইকোনমিক্স নিয়ে পড়বো, আবার অনেকের ইচ্ছা থাকে আমি আয়ার নিয়ে পড়বো। তো এখানে তোমরা সাজানোর ক্ষেত্রে যে কাজটা করবা, যে যাদের ল নিয়ে পড়ার ইচ্ছা আছে সে আগে ল দিবে, তারপর ইকোনমিক্স, তারপর আয়ার, তারপর এভাবে করে বাকি যেগুলো আছে পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাড, সোশিওলজি, বাকি যেগুলো আছে এভাবে করে দিতে পারো। আবার যাদের ইচ্ছা যে ইকোনমিক্স নিয়ে পড়বো সে আগে ইকোনমিক্স দিবে, তারপর ধরো যে আয়ার, তারপর হচ্ছে ল। বা যাদের আবার আয়ার নিয়ে পড়ার ইচ্ছা আছে তারা সেক্ষেত্রে আয়ার সবার আগে দিবে, তারপর ইকোনমিক্স, তারপর ধরো যে ল, এভাবে করে বাকি যে সাবজেক্টগুলো আছে সেভাবে করে তোমরা দিতে পারো। তো এখানে আরও একটা কথা অ্যাড করবো, সেটা হচ্ছে তোমাদের প্রাথমিক ভর্তির নিয়মটা। তোমাদের ধরো যে পড়ার ইচ্ছা হচ্ছে ল অথবা ইকোনমিক্স নিয়ে, তোমাদের প্রথম মেরিটে ফার্স্ট মেরিটে সাবজেক্ট আসলো জার্নালিজম, তখন তোমাদের প্রাথমিক ভর্তি হিসেবে সেই জার্নালিজম সাবজেক্টে ভর্তি হতে হবে। এবং সেই সাথে তোমাদের যে মাইগ্রেশনের যে প্রক্রিয়া আছে, মাইগ্রেশনের প্রক্রিয়া অন থাকবে। এরপরে পরবর্তী যে মেরিটগুলো দিবে, দ্বিতীয় মেরিট, তৃতীয় মেরিট, সেই মেরিটে তোমাদের মাইগ্রেশন হতে থাকবে সাবজেক্টে। তোমাদের প্রথম মেরিটে ধরো জার্নালিজম আসলো, দ্বিতীয় মেরিটে আসবে পলিটিক্যাল সায়েন্স, তৃতীয় মেরিটে আয়ার অথবা ইকোনমিক্স, চতুর্থ মেরিটে ল চলে আসলো। এভাবে করে তোমাদের কাঙ্ক্ষিত সাবজেক্টটি পেয়ে যাবে। এটা হচ্ছে 1 থেকে 1500-র ভিতরে। এখন যারা বাকি আছো, বাকি মেরিটের 1500 থেকে শুরু করে 3000, সেক্ষেত্রে তোমরা কি করবা? তোমাদের সেই ক্ষেত্রে ল, ইকোনমিক্স, আয়ার এসব নিয়ে পড়ার কোনো সুযোগ নাই। তো বাকি যে সাবজেক্টগুলো আছে সেই ক্ষেত্রে তোমরা কি করবা? সেক্ষেত্রে ধরো যে তোমাদের সাবজেক্ট চয়েসের বিপরীত বিষয়ে তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্রথমে ল নিলাম, তারপর ইকোনমিক্স, তারপর আয়ার, এই 3টা সাবজেক্ট নিয়ে, কারণ এই সাবজেক্টগুলো টপ প্রায়োরিটি সাবজেক্টগুলো প্রথমে রাখতেই হবে তোমাকে। এগুলো নিয়ে তারপর যে সাবজেক্টগুলো তোমাদের আসবে এবং যেগুলো আসার সম্ভাবনা আছে সেগুলোর ক্ষেত্রে কী করবা? যেগুলো আসার সম্ভাবনা আছে, যেমন ধরো যে পলিটিক্যাল সায়েন্স, এটা অনেক দূর পর্যন্ত যায়। যাদের আবার সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তাদের ক্ষেত্রে আবার সুবিধা যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্স অনেক দূর মেরিট পর্যন্ত পাওয়া যায়। সেক্ষেত্রে তোমরা আগে পিএস নিলাম, তারপর সোশিওলজি সাবজেক্টটা, এটা অনেক দূর পর্যন্ত যায়, তারপর তুমি সোশিওলজি নিলাম। তারপর সেক্ষেত্রে যে সাবজেক্টগুলো তোমার আসার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে যেমন ধরো যে আইআর আছে, ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চ, তারপর তুমি ধরো যে অ্যানথ্রোপোলজি নিলা, তারপর ডেভেলপমেন্ট স্টাডিজ, তারপর যে বাকি 3টা সাবজেক্ট আছে এগুলো নিলাম। নেওয়ার পরে যেগুলো সাবজেক্ট তোমার আসবে না বা যেগুলো আসার সম্ভাবনা নেই, সেই সাবজেক্টগুলো তো প্রথমে নিয়ে নিলা। সেক্ষেত্রে কী করবা? যে তো এভাবে করে সাজানোর মানে হচ্ছে যে এভাবে করে তুমি সাবজেক্টগুলো সাজালে কী হবে, যেটা সাবজেক্ট আসবে তোমার 1500 পরে মেরিটে আছে, ধরো তোমার আসলো অ্যানথ্রোপোলজি বা ডেভেলপমেন্ট স্টাডিজ বা ক্রিমিনোলজি অথবা পুলিশ সায়েন্স, এই 3টা সাবজেক্টের ভিতরে ধরো যে কোনো একটা সাবজেক্ট তোমার আসলো। তো এই ক্ষেত্রে তোমার মাইগ্রেশন যদি অন থাকে তাহলে মাইগ্রেশন সবসময় উপরের দিকে যায়, কখনো নিচের দিকে আসবে না। তো উপরের দিকে যে সাবজেক্টগুলো আছে, ধরো যে আইআর, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, এগুলো সাবজেক্ট যদি তুমি পেয়ে যাও তাহলে তো সেক্ষেত্রে তোমার জন্য ভাগ্য, যে তোমার ভাগ্য ভালো যে তুমি পেয়ে গেছো। আর যদি এই সাবজেক্টগুলো তুমি নিচে দাও, আর এই ধরো যে অ্যানথ্রোপোলজি থেকে শুরু করে যে নিচের যে সাবজেক্টগুলো আছে, ডেভেলপমেন্ট স্টাডিজ, ক্রিমিনোলজি, জিওগ্রাফি, সাইকোলজি, এই সাবজেক্টগুলো যদি উপরে দাও, তাহলে কী হবে, যেগুলো সাবজেক্ট তোমার আসার সম্ভাবনা ছিল, ধরো যে পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, আয়ার, জার্নালিজম, পাবলিক অ্যাড, এই সাবজেক্টগুলো ধরো যে তোমার আসার সম্ভাবনা ছিল, কিন্তু তুমি এই সাবজেক্টগুলো নিচে দেওয়ার কারণে সাবজেক্টগুলো আর পাইলাম না। তো এই ক্ষেত্রে তোমার ক্ষেত্রে লস। তো 1500 থেকে 3000, এটা আমি আরও একবার বলতেছি যে তোমরা কীভাবে সাজাবা। ল, ইকোনমিক্স, আয়ার, দেন পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, আইআর, তারপর তুমি ধরো যে পাবলিক অ্যাড নিলা, তারপর জার্নালিজম, তারপর তুমি অ্যানথ্রোপোলজি থেকে শুরু করে বাকি যেগুলো আছে এগুলো তোমার আসবে 1500 পরে যারা আছো। তো এইভাবে করে সাজাইলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট বা কোনো একটা সাবজেক্ট নিয়ে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে অথবা ফ্যাকাল্টি অফ ল অথবা ফ্যাকাল্টি অফ জীববিজ্ঞান অনুষদ যেটা আছে, এই যে কোনো একটা অনুষদে তুমি পড়তে পারবা। তো
আজকের ভিডিও এখান থেকেই। আসসালামু আলাইকুম।